অনলাইনে ই-পর্চা অনুসন্ধান করা যায়। তো চলুন আজকে ই-পর্চা কীভাবে আপনি অনলাইন থেকে বের করতে পারেন এবং অনুসন্ধান করে তথ্য যাচাই করতে পারেন সেটি আমরা দেখে নেব। স্ক্রিনে চলুন। প্রথমে আপনি DLRMS লিখে সার্চ করবেন। DLRMS হচ্ছে সরকারি ল্যান্ড ওয়েবসাইট, অর্থাৎ এই যে দেখুন এখানে ছোটো করে লেখা আছে DLRMS.land.gov.bd। তো এটি হচ্ছে সরকারি একটি ওয়েবসাইট। তো DLRMS সার্চ করে প্রথম যে লিঙ্কটা আসবে সেটিতে ঢোকার পরে আপনি কিন্তু নামজারি খতিয়ানে যাবেন। কারণ হচ্ছে আপনি যে জমিটি কিনছেন সেটি তার নামে, যিনি বিক্রি করছেন তার নামে ওই অংশটুকু নামজারি আছে কিনা। এখন পৈতৃক সম্পত্তিও যদি বিক্রি করে তাহলে নামজারি করতে হয়, এবং সে যদি জমি কিনে সেটিও কিন্তু নামজারি করতে হয়। নামজারি করা ছাড়া ওই জমি আপনি কিনতে যাবেন না। কারণ হচ্ছে এখন নামজারি করে অনলাইনেই তাদের তথ্য পাওয়া যায়, এবং অনলাইনে পাওয়া গেলে সে সমস্ত তথ্য সঠিক। তো নামজারি, তার নামে নামজারি রয়েছে কিনা, হ্যাঁ নামজারি হলেই দলিল এবং নামজারি দুটি আছে কিনা এটিই দেখা কিন্তু গুরুত্বপূর্ণ। শুধু পর্চা চেক করলে হবে না, আপনাকে দলিলও থাকতে হবে তার নামে, বায়া দলিলগুলোর সাথে, এবং নামজারি খতিয়ানও থাকতে হবে। শুধু খতিয়ান দিয়ে বিশ্বাস করি আপনি জমি কিনে নিলেন, পরে কিন্তু সেই জমি নাও টিকতে পারে। কারণ নামজারি খতিয়ান নিয়ে আপনার মূল দলিল হিসেবে বা মূল কাগজ হিসেবে ব্যবহৃত হবে এটি কিন্তু নয়। অনেকে আমরা বলি যে দলিল লাগে না, বা কাগজপত্র বা পর্চা খতিয়ান লাগে। তো এখানে দলিলও প্রয়োজন আছে, পর্চা খতিয়ানও প্রয়োজন আছে। তো কোনো ব্যক্তির কেনা জমি বিক্রি করুক অথবা পৈতৃক জমি বিক্রি করুক বা কোনো সূত্রে পেয়েছে সে সমস্ত জমি বিক্রি করুক, সেটি অবশ্যই ওই ব্যক্তির নামে নামজারি আছে কিনা সেটি দেখে নিতে হবে। সেটি দেখবো আজকে আমরা। আপনি যে বিভাগে জমি কিনেছেন সেই বিভাগ, জেলা, উপজেলা সিলেক্ট করবেন। মৌজাটি আপনি এখানে অনুসন্ধান করে সার্চ করে বের করতে পারেন, অথবা এখানে একটি একটি খুঁজে সেটিও বের করতে পারেন। ধরুন জোকাকুড়া যে ইটি আছে, মৌজা আছে, সেটি আমরা সিলেক্ট করলাম। এখন ব্যক্তির নামে যদি থাকে তার নাম দিয়ে সার্চ করলে হবে, অথবা আপনি সরাসরি খতিয়ান নম্বর যদি থাকে সেই খতিয়ান নম্বর দিয়ে সার্চ দিলেই কিন্তু হয়ে যাবে। যেখানে খতিয়ান নম্বর, নামজারি খতিয়ান নম্বর, ধরুন নামজারি খতিয়ান নম্বর যদি 185 হয়, 185 লিখে সার্চ করুন, দেখুন মোহাম্মদ মোতালেব তার জমিটি চলে এসেছে। অথবা আপনি যদি ডবল ক্লিক করলে দেখুন এই যে বিস্তারিত দেখায়, আপনি ঝুড়িতে রাখুনে ক্লিক করলে 100 টাকা পরিশোধ করলে পুরো খতিয়ানটি আপনাকে দিয়ে দেবে, যে এখানে 32% জমি মানে কোথা থেকে কি আসছে বিস্তারিত তথ্য আপনি পেয়ে যাবেন। শুধু তাই না, এই নামজারি খতিয়ান যদি আপনি ডাউনলোড করেন, এটির যে আগত খতিয়ান সেটির তথ্যও কিন্তু আপনি পেয়ে যাবেন। অর্থাৎ যে সমস্ত খতিয়ান থেকে এই জমিটা আসছে সেটিও আপনি পেয়ে যাবেন। তো মোতালেবের নামে আরও কোথাও জমি আছে কিনা, বা উনি যে সমস্ত জমির তথ্য দিচ্ছেন সেগুলো ঠিক আছে কিনা সেটিও কিন্তু আপনি যাচাই করতে পারেন। তাহলে সেক্ষেত্রে আপনি এখানে কেটে দিয়ে এই যে অধিকতর অনুসন্ধানে গিয়ে জাস্ট মোতালেবের নামটা আমরা পেস্ট করে দেবো, খুঁজলে ক্লিক করলে দেখুন এই একটাই জমি। অর্থাৎ এই জোকাকুড়া মৌজায় মোহাম্মদ মোতালেবের একটা জমি আছে। এটি জুরিতে রাখুনে ক্লিক করে 32% জমি কোন কোন খতিয়ান থেকে আসছে সেটিও কিন্তু আপনি জেনে নিতে পারেন। কারণ আমরা জানি RS খতিয়ান, CS খতিয়ান, BS খতিয়ান, এগুলো খতিয়ান নম্বরও ভিন্ন ভিন্ন হয়, দাগ নম্বরও ভিন্ন ভিন্ন হয়, কারণ একটা জমি ভেঙে আরেকটি নতুন দাগের সৃষ্টি হয়। তো এইভাবে অবশ্যই আপনি অনলাইন হয়েছে এমন জমি কেনার চেষ্টা করবেন। একজনে একটি কাগজ ধরিয়ে দিবে, অনলাইনে পাওয়া যাচ্ছে না, অনলাইনে আসবে, সে সমস্ত জমি কেনা থেকে বিরত থাকুন। অনলাইন হয়েছে কিনা সেটি অবশ্যই যাচাই করে তারপর আপনি জমি, হ্যাঁ এভাবে কিন্তু আপনি আপনার যে জমি আপনি কিনতে চান সেটি অথবা আপনার নিজের জমির তথ্য অনুসন্ধান করে দেখতে পারেন অনলাইনেই। ধন্যবাদ।